আসসালামাইকুম গাইস। তো আজ থেকে আপনাদের ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা হবে না, অর্থাৎ আপনাদের ফেসবুক আইডি লক হওয়ার অথবা অন্য অন্য হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে নিশ্চিত থাকবেন। যে আজকে আমি যে কটা টিক্স বা কব, তো সে কটা টিক্স মেনে চললে আপনাদের ফেসবুক আইডির কোনো সমস্যা হবে না। তো ফেসবুকের এই নতুন আপডেটটির জন্য আমি অনেক খুশি। তো চলুন আজকে আপনাদের এই আপডেটটি শিখিয়ে দেই। তো আপনি আপনার ফোনের ফেসবুকের মেন অফিসিয়াল অ্যাপে চলে যাবেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি অফিসিয়াল অ্যাপে চলে যাব। অ্যাপে চলে আসার পর আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আমি চলে গেলাম। তো প্রোফাইলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার প্রোফাইলের এখানে দেখতে পারবেন একটা 3 ডট আইকন আছে। তো 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। তো 3 ডট আইকনের উপর ক্লিক করলে আপনারা এখানে কিন্তু কয়টা নতুন ফিচার দেখবেন, যেমন এবার অ্যাকাউন্ট স্ট্যাটাস যোগ হয়েছে, আবার ডিজিটাল কালেক্টিবলস। তো ডিজিটাল কালেক্টিবলস নিয়ে একটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, যারা দেখেন নাই তো চ্যানেলের ভিতরে আপনারা ডিজিটাল কালেক্টিবলস নামে ভিডিওটি দেখতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডিজিটাল কালেক্টিবলস থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায়, সেই সম্পর্কিত ভিডিও আছে। তো আজকের যে আমাদের নতুন আলোচনা, যেটার মাধ্যমে আমাদের ফেসবুক আইডি কোনো হ্যাক অথবা লক হলেও আমরা ফিরে পাবো। তো আমাদের এখানে একটা দেখুন যে সর্বনিচে একটা অপশন আছে, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। তো অর্থাৎ এখান থেকে আমরা অন্য একটি এইরকম হুবহু প্রোফাইল সেট করে নিতে পারবো, যার মাধ্যমে আমাদের এই ফেসবুক আইডি আমাদের এই ফেসবুক আইডিটা যে আছে, মনে করেন যে আমাদের যে এমডি আতিকুল ইসলাম ফেসবুক আইডি আছে, এটার যে ডাটাগুলো, সেই ডাটাগুলো অ্যানাদার প্রোফাইলে থাকবে। তো আমরা যদি অ্যানাদার প্রোফাইলটাতে ক্লিক করি, তো আমরা যদি এখানে ক্লিক করি একটা নতুন প্রোফাইল তৈরি করতে পারবো। তো আমরা অ্যানাদার প্রোফাইলে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কি দেখাবে, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এক্সপ্রেস অ্যানাদার সাইট অফ ইউ। তারপর এখানে 3টে অপশন দেখাইছে, শো অফ এ ডিফারেন্ট সাইট, তারপর কানেক্ট উইথ সার্টেন ফ্রেন্ড, আর সুইচ প্রোফাইল উইথ ওয়ান লগ ইন। অর্থাৎ এক লগ ইনেই কিন্তু আপনি দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন, কিন্তু দুটো অ্যাকাউন্টের কোনো একটা অ্যাকাউন্টও কিন্তু আপনার এর ফলে কোনো সমস্যা হবে না, এবং লক হওয়ারও সম্ভাবনা খুবই কম। বুঝতে পারছেন যে সেটিংটা কত গুরুত্বপূর্ণ। তো আমি যদি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি, তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার প্রোফাইলের যে নামটি, মানে যে নামে প্রোফাইলটি অ্যানাদার প্রোফাইল খুলতে চান, সে নামটি দিবেন। নামটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি আমার নামটি দিতে এসেছি, আমি এবার দেব এমডি আতিকুল ইসলাম বাদশাহ দেব। আমি এমডি আতিকুল ইসলাম বাদশাহ, এমডি আতিকুল ইসলাম বাদশাহ দেব। দেওয়ার পর আপনাদেরকে এইভাবে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। পর আপনারা কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু তো এখন আপনারা এখানে চাইলে আপনাদের গ্যালারি থেকে ছবি এবং কভার ফটো অ্যাড করতে পারেন। তো আমি একটা ছবি অ্যাড করে নেব, প্রোফাইল পিক। মনে করেন আমি আমার প্রোফাইল পিক অ্যাড করে নিলাম। তো প্রোফাইল পিক অ্যাড করার পর আপনি এখানে ওই আগের মতোই ক্রিয়েট করার মতোই আপনি প্রোফাইল পিকে স্ট্যাটাস দিতে পারেন। তো আমি প্রোফাইল পিক দিলাম। তো এবার যদি আমি একটা কভার ফটো দেই, তো আমি একটা কভার ফটো সিলেক্ট করে নিলাম। তো আমি প্রোফাইল পিক এবং কভার ফটো সেট করার পর এটা কিন্তু আমার চ্যানেলের এই ইউজার আইডি লিঙ্কটা চলে এসেছে। তো এরপর আমার প্রোফাইল পিকটা যখন আপলোড হওয়া শেষ, এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে আমি ক্লিক করলে আমাকে এখানে একটা সেটিংস দেখাবে, যে ইম্পর্টেন্ট প্রোফাইল ইনফরমেশন, আর একটা দেখাচ্ছে কন্ট্রোল ইওর সেটিং, বি মাইন্ড অফ, মানে এই সেটিংসগুলো দেখাচ্ছে, কারণ যে এই প্রোফাইলটা থেকে অন্য প্রোফাইল আমি সেট করতেছি, এই জন্য আমাকে এই সেটিংসটা দেখানো হয়েছে। আর এই সেটিংসটার মাধ্যমে আমি প্রোফাইলটা সুরক্ষিত রাখতে পারবো। এখন আমার কাজ হবে সরাসরি ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক করতে। ক্রিয়েট এ প্রোফাইলে আমি ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করলে আমার প্রোফাইলটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো বন্ধুরা, তো যখন আমাদের অন্য একটা প্রোফাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, তখন আমার এই প্রোফাইলটা আমি চালাতে পারবো। অর্থাৎ কি হচ্ছে যে প্রোফাইল আমি ডাবল চালাবো।
এরপর যদি আপনি নেক্সটে ক্লিক করেন, আপনার এখানে ইচ্ছা মতো ফলো, যাদেরকে ফলো দিবেন তাদেরকে ফলো দিবেন। তো ফলো দেওয়ার পর ফিনিশ করবেন। ফিনিশ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম আর একটি ইন্টারফেস অর্থাৎ আর একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে, সুইচ প্রোফাইল। এখন আপনি যদি থ্রি ডটে, এই প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করেন, তো এই থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে ক্রিয়েট অপশনটা দেখতে পারবেন না, কারণ এখানে নতুন প্রোফাইল। আর আপনি এখান থেকেও আপনি দুটো প্রোফাইল থেকেই টাকা ইনকাম করতে পারবেন। তো মানে আমাদের এখন যদি আপনারা চান যে আগের প্রোফাইলে ফিরে যেতে, তো আগের প্রোফাইলে ফিরে যেতে হলে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে আমি ক্লিক করলাম। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করলে আমি আবার যদি আমি এখানে দেখতে পারেন এখন আমার এসে গেছে সুইচ প্রোফাইল। তো আমি সুইচ প্রোফাইলে ক্লিক করব। তো সুইচ প্রোফাইলে ক্লিক করলে আমি আগের প্রোফাইলে চলে আসলাম। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।